কেন? ইসলাম অনেকে ইসলামের মৌলিক আকীদা ভালোভাবে শিখে না। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক শিখবে করতে, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক থেকে অন্য রাস্তা যারা হাঁটে পার্থক্যই বুঝে না যে ওদের মাঝে আমাদের মাঝে কি পার্থক্য। ওরাও 6 নম্বরের তাবলীগ করে, আমরাও 6 নম্বরের তাবলীগ করি, কি আর পার্থক্য বলে কিনা? কিন্তু যে 6 নম্বর, যারা 6 নম্বরের মধ্যে, যাদের 6 নম্বরে একরাম, দুনো 6 নম্বরের মধ্যে একরামুল মুসলিমিন আছে, আছে কি নাই? দোনো পক্ষের 6 নম্বরে একরামুল মুসলিমিন আছে কিনা? তো এক একরামুল মুসলিমিন তো যেটা টঙ্গিতে 2018 ডিসেম্বরে, আবার 2024 ডিসেম্বরে টঙ্গী ময়দানে একরামুল মুসলিমিন দেখা গেছে না? দেখা গেছে তো, জবা করে মাথা ভেঙ্গে, পাও ভেঙ্গে, হাত ভেঙ্গে, এটা একরামুল মুসলিমিন তো নাকি? এই একরামুল মুসলিমিনের তাবলীগ যারা করে ওদেরকে অধিকার আছে যে এই মসজিদে আমাদেরকে তাবলীগ করতে দিতে হবে? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে? আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় কি? এই কথা বলে আমি শেষ করছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় শুনে রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমাকে যে লোক এখন তার মতবাদের দিকে আমাকে নিয়ে যাচ্ছে, সে আমাকে অন্য রাস্তায় নিয়ে যাচ্ছে। আমি এর ডাকে সাড়া দিব না, এর ডাকে সাড়া দিব না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত পরিচয় শুনেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো নবী রাসূলের সমালোচনা করে না। যাকে দেখুন কোনো নবী রাসূলের সমালোচনা করে, সে আহলে সুন্নাতের লোক হইতে পারে না। আপনি তার পিছনে যাবেন না। দাউদ আলাইহিস সালামের সমালোচনা করক, সুলাইমান আলাইহিস সালামের সমালোচনা করক, মুসা আলাইহিস সালামের সমালোচনা করক, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করক, যে কোনো নবী রাসূলের সমালোচনা করবে, ওই সমালোচনাকারী আহলে সুন্নাতের লোক হতে পারে না। তার পিছে হাঁটবেন না, দূরে থাকবেন। তাকে যারা অনুসারী, তাকে যারা অনুসরণ করে, এমন ব্যক্তিকে যারা গুরু মেনে চলে, তাদের সঙ্গে দ্বীনের কাজ করলে আপনি ফিতনা পড়বেন, মুসিবতে পড়বেন। 2, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো সাহাবীর সমালোচনা করে না, কোনো সাহাবীর সমালোচনা করে না। হযরত আবু বকর ওমর তো নাই, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে না, আলী রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে না, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সমালোচনা করে না। যাকে দেখবেন কোনো সাহাবীর সমালোচনা করে, বুঝবেন যে এখানে সমস্যা আছে, আপনি দূরে থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো সাহাবীর কি করে না? সমালোচনা করে না। 3, আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো নবী, কোনো ইমামের সমালোচনা করে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো কোনো, খেয়াল করে শুনেন কথা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা হযরতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা হযরতকে শিফায়ে কামেল আজল নসিব করেন। আমিন। পূর্ণ আফিয়ত সালামতের সাথে, সেহাত কুওয়াতের সাথে, রাহাতের সাথে আল্লাহ তাআলা হযরতের ছায়া আমাদের উপরে দীর্ঘ করেন। আমিন। পুরা আলেম সংক্ষিপ্ত পরিচয়। প্রথম, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো নবী রাসূলের সমালোচনা। 2, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো সাহাবীর সমালোচনা করে না। 3, আহলে সুন্নাত ওয়াল জামাত কোনো ইমামের সমালোচনা করে না, মাযহাবের ইমামেরও না, হাদিসের ইমামেরও না, এবং আকীদার কোনো ইমামেরও না, সুলুক ও ইহসানের কোনো ইমামেরও না। কোনো ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাত। যাকে দেখবেন মাযহাবের কোনো ইমামের সমালোচনা করে, ইমাম আবু হানিফার সমালোচনা করছে কথার কথা, হাদিসের কোনো ইমামের সমালোচনা করে, ইমাম বুখারীর সমালোচনা করছে, যে কোনো ইমামের সমালোচনা করছে, বা আকীদার কোনো ইমাম তাহাবী, ইমাম আবু মনসুর মাতুরিদি, ইমাম আবুল হাসান আশারি, ওনাদের কারো সমালোচনা করছে, বা সুলুক ও ইহসান বা সুন্নাহ এবং শরীয়ত সম্মত তাসাউফের কোনো ইমামের সমালোচনা করছে, যেমন হারিসে মুহাসিবের সমালোচনা করছে কথার কথা, বা আপনার জুনায়েদ বাগদাদির সমালোচনা করছে। কোনো ইমামে, যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের ইমাম বানিয়েছেন, উম্মতের জন্য রাহবার বানিয়েছেন, তাদের যদি সমালোচনা করে, বুঝা গেল এই লোক আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক না।
ইমামের সমালোচনা করে না আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। যাদের অভ্যাস ইমামের সমালোচনা করা, আপনি সতর্ক থাকবেন, দূরে থাকবেন। এর পিছে চললে আপনি ফিতনায় পড়বেন, সংকটে পড়বেন। 4 নম্বর, আহলে সুন্নাত ওয়াল জামাত আলেম সমাজের সমালোচনা করে না, আলেম সমাজকে অবজ্ঞা করে না, আলেমদেরকে ডিঙ্গিয়ে নিজেদেরকে পণ্ডিত মনে করে না। যারা মনে করে যে আলেমরা কি বুঝবে দিন, আলেমরা কি বুঝে তবলিগ, আলেমরা কি বুঝে শরীয়ত, আলেমরা দিনকে আরো নষ্ট করছে, এরকম কিছু আছে কিনা সমাজের লোক? এরা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হতে পারে? আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক আলেমদেরকে রাহবার মেনে চলে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে সমস্ত দ্বীনি কাজের অভিভাবক বানিয়ে গিয়েছেন। ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তা'বিলাল জাহিলিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদেরকে দ্বীনের সমস্ত দ্বীনের কাজের অভিভাবক বানিয়েছেন, আর তুমি তাদেরকে অবজ্ঞা করে দ্বীনের কাজ করবা, দ্বীনের কাজ তুমি বুঝো, আলেমরা বুঝে না, এরকম ধারণা করো, তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাসলাক হতে পারে না। এই 4টা সহজ আলামত দিয়ে দিলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের। এই আলামতগুলি যে আপনি বুঝবেন যে আপনাকে কেউ আহলে সুন্নাতের মাসলাকের বাইরে অন্যদিকে নিয়ে যাচ্ছে কিনা। যদি এরকম দেখেন তাহলে আপনি তার পিছে হাঁটবেন না, এবং এরকম লোককে যারা গুরু মেনে চলে তাদের সঙ্গে দ্বীনি কাজ করতে গেলে, তাদের সহবতে থাকতে গেলে আপনি দ্বীন ঈমান হেফাজত করা আপনার জন্য মুশকিল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান হেফাজত করার তৌফিক নসিব করেন, এবং শরীয়ত ও সুন্নতের অনুসারী আহলে ইলম হক্কানি রব্বানি উলামায়ে কেরামের সঙ্গ গ্রহণ করার তৌফিক